আজকে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি, যেটা হচ্ছে ধাবা স্টাইল চিকেন কষা। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিয়েছি আবার একটু ভর্তি করে জল, আর তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন, আর দিয়ে দেবো এখানে ভিনিগার। ভিনিগার আর নুন দিয়ে চিকেনটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 15 মিনিট মতন। যদি আপনাদের হাতে টাইম না থাকে তাহলে মোটামুটি 5-10 মিনিট রাখলেও হয়ে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, যেটা 4 টুকরো করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, পেঁয়াজ 3টে নিয়েছি। আমি এখানে 800 গ্রাম চিকেনে আমি নিয়েছিলাম 3টে বড় সাইজ পেঁয়াজ আর টমেটো কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। এবার দেখো তোমরা আমি কীভাবে চিকেনটাকে বানাচ্ছি। আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার চলো মেন প্রসেসে কিন্তু চলে যাওয়া যাক। আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখানে চিকেনটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজার এখানে দরকার নেই, চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখো তোমরা হয়তো অনেকেই চিকেন কষা অনেক রকমভাবে বানাও, তো তোমরা এইভাবে অবশ্যই একবার চিকেন কষা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আর এই চিকেন কষাটা কিন্তু আমি এইরকমভাবেই বানাই, যেটা খেতে দুর্দান্ত হয়। আমি এখানে চিকেনগুলোকে কিন্তু অল্প অল্প করে ভেজে নিয়েছি, একসাথে কিন্তু অনেকগুলো চিকেন দিয়ে ভাজবেন না। তো এখানে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ওই তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছি কিছুটা তেল। আমি এখানে 4 চামচ থেকে 5 চামচ মতন তেল দিয়েছি। 4 টেবিল স্পুন থেকে 5 টেবিল স্পুন তেল দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেওয়ার পর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একদম ফাইনলি চপ করে রেখেছিলাম আমি পেঁয়াজগুলোকে। ভালো করে আমি কিন্তু এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেবো, যতক্ষণ না কালারটা এখানে খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না ব্রাউন কালার আসছে আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে হালকা করে ভাজতে থাকবো। আর ঠিক এই সময় কিন্তু ফ্লেমটা, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থাকবে। আর তারপরে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের বলে রাখি, এখানে আদা রসুনের কিন্তু রেশিওটা, যখন চিকেন রান্না করি আমাদের আদা রসুনের রেশিও কিন্তু একদম ঠিকঠাক হওয়া দরকার, তবে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। চিকেনের ক্ষেত্রে রসুন কিন্তু বেশি হবে আর আদার ভাগ কিন্তু কম হবে। ধরুন আপনি 70 গ্রাম আদা রসুন দিয়েছেন, তাহলে কিন্তু 40 গ্রাম আদা হবে। আর এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। ভালো করে জলের মধ্যে এখানে আমি একটু গুলে রেখে দেবো। এখানে গোলানো কমপ্লিট। আর পেঁয়াজ, আদা, রসুন এখানে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো এই যে মশলাটা গুলে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর মশলাটা আপনারা চেষ্টা করবেন একটুখানি গরম জলে গুলে রাখা, তাহলে মশলাটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেবো। যতক্ষণ না এটা থেকে একটু তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট মতো। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আর ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা, কুচি করে রাখা টমেটোটাকে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষতে থাকবো। অনেকটাই কষানো হয়ে গেছে আর টমেটোগুলো অনেকটা গলে গেছে। ঠিক এই সময় কিন্তু আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু চিকেনটাকে কষতে হবে। আর আমি এই যে স্টাইলে চিকেনটা বানাই, এটা কিন্তু মানে লোভনীয় একটি চিকেন কষার আইটেম বলতে পারো। তোমরা এভাবে অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে। মানে একদম চিকেন কষা যেরকম হয়, আমরা দোকানে অনেক রকম চিকেন কষা খাই, আমি নিজেও খেয়েছি, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আমি ঠিক এই প্রসেসে বানাই, যেটা খেতে খুব ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দেবো কিন্তু টক দই। আমি এখানে টক দইটাকে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে আমি টক দইটাই কিন্তু দিয়ে দেবো চিকেনে। দেখো চিকেন থেকে তেল ছেড়ে এসছে, আর ঠিক সেই সময়তেই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে টক দইটা। এবার টক দই দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এটাকে কষতে থাকবো, কারণ এই টক দই থেকেও তেলটা কিন্তু ছাড়বে। তো চলো, আমি কিন্তু এখানে জলের ব্যবহার করছি না। তো জল যদি আপনাদের মনে হয় যে একটু সেমি গ্রেভি রাখবেন, তাহলে কিন্তু অল্প হালকা জল দিতেই পারেন আপনারা। তো আমি যেহেতু একদমই চিকেন কষাটাই বানাবো, তাই এখান থেকে আমি বেশি জল ইউজই করবো না। জল ইউজ না করেই কিন্তু আমি চিকেন কষাটাকে বানিয়ে নেবো। আজকে কিন্তু চিকেন কষার সিক্রেট আমি রিভিল করে দিলাম। তো এবার তোমরাও তো একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল বাটনটাকে অন করে রাখতে পারো, তাই না? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে অন করে দাও, এরকম নিত্য নতুন আরও অনেক রকম রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো দেখে বলো যে আজকে চিকেন কষাটা কেমন হলো, ঝটপট কমেন্ট করে জানাও। আর অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই চিকেন কষাটা কেমন খেতে হয়েছিল। তো চলো ঝটপট কমেন্ট করো।
আর ঝটপট বাড়িতে চিকেন কষাটা বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দাও যে তুমি এতটা ভালো চিকেন কষা তুমিও বানাতে পারো। ও হ্যাঁ, লাস্টে কিন্তু গরম মশলা দিতে ভুলবে না। আমি তোমাদের এখানে দেখাতে ভুলে গেছি, কিন্তু তোমরা কিন্তু ভুল করো না, লাস্টে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু সার্ভ করো।